নমস্কার, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়। বিষয়টি হলো বিদুরের জিজ্ঞাসার উত্তরে মৈত্রীমুনি কর্তৃক সৃষ্টি পণ্য। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সম্পূর্ণ শ্রবণ অথবা পঠন করলে মোক্ষ লাভ করতালগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্ধুনা আমি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী মাগো, আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো শ্রী সুখদেব বললেন, পরম জ্ঞানী মৈত্রীমুনি তখন গঙ্গা তীরে হরিদ্বার ক্ষেত্রে অবস্থান করছিলেন। ভগবত ভক্তিতে শুদ্ধ অন্তঃকরণ কুরুশ্রেষ্ঠ বিদুর সেখানে গিয়ে তার ব্যবহার ও চরিত্র মাধুর্যে একান্ত প্রীত হলেন এবং জিজ্ঞাসা করলেন। সুখদেব বললেন, পরম জ্ঞানী মৈত্রীমুনি ছিলেন প্রচুর জ্ঞানী এক ঋষি মুনি। তো ভগবত ভক্তিতে শুদ্ধ অন্তঃকরণ, কার অন্তঃকরণ? বিদুরের অন্তঃকরণটা শুদ্ধ ছিল। তো কুরুদের শ্রেষ্ঠ কুরুবংশে চরিত্র মাধুর্যে একান্ত প্রীত হলেন এবং জিজ্ঞাসা করলেন। বিদুর জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই সংসারে সব মানুষই সুখপ্রাপ্তির আশায় নানা রকম কর্ম করে, মানে সুখ পাওয়ার আশায় কত রকম কাজ করছে, কিন্তু তাতে তাদের না মেলে সুখ আর না হয় দুঃখ নিবৃত্তি, বরং সেই সব কর্ম থেকে সে পুনঃ পুনঃ দুঃখই পেতে থাকে। মানে দুঃখ দূর করার জন্য যে কর্ম করছে সুখী হওয়ার জন্য, কিন্তু তাতে আবার তারা নতুন নতুন করে দুঃখ জড়িয়ে পড়ে। সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত, আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ করুন। তাহলে এই দুঃখময় সংসারে আমাদের কি করা উচিত, আমরা কিভাবে সুখ পাবো, সেটা করা উপদেশটা আমাদের দিন। তো বলছে, কর্মফলে যে সকল জীব শ্রীকৃষ্ণ বিমুখ, অধর্ম পরায়ণ, অত্যন্ত দুঃখী, তাদের প্রতি কৃপা করার জন্যই আপনার মতো ভগবানের প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করে থাকে। ভগবানের প্রিয় ভক্ত মৈত্রীমুনি, তারা কেন বিচরণ করে, সংসারে ঘুরে বেড়ায়? যে কৃষ্ণ বিমুখ, যারা কৃষ্ণকে ডাকে না, অধর্ম পরায়ণ, অত্যন্ত দুঃখী, তাদের কৃপা করার জন্য সংসারে ঘুরে বেড়ায়। তো বলছে, হে মুনিবর, যেভাবে সাধনা করলে ভগবান সাধকগণের ভক্তিপূত হৃদয়ে এসে অবস্থান করেন এবং নিজের স্বরূপের অপরোক্ষ অনুভব করিয়ে সনাতন জ্ঞান অর্থাৎ পরমাত্মা সাক্ষাৎকার করান, স্বরূপ অনাদি বেদমূলক জ্ঞান প্রদান করে আপনি সেই সুখকর উপায় আমাকে উপদেশ করুন। বলছে, যে সাধনা করলে ভক্তিপূত হৃদয়ে, যে সাধনা করে ভক্তি দিয়ে, সেই হৃদয়ে ভগবান তার স্বরূপ বোঝায় কিভাবে এবং পরমাত্মা সাক্ষাৎকার কিভাবে করায়, বেদের জ্ঞান কিভাবে প্রদান করায়, সেই উপায় আমাকে, সেই সুখকর উপায় আমাকে উপদেশ করুন। তো ত্রিলোক নিয়ন্তা পরম স্বতন্ত্র শ্রীহরি অবতার গ্রহণ করে যে যে লীলা করেন, এই ত্রিলোক যার অধীনে সেই শ্রীহরি অবতার গ্রহণ করে যেসব লীলা করেন, যেভাবে অকর্তা হয়ে কল্পের প্রারম্ভে এই সৃষ্টির রচনা করেন। ভগবান নিজে অকর্তা, কিন্তু কর্তা সেজে কল্পের আগে সৃষ্টির রচনা করছে, কিভাবে আবার সৃষ্টি হবে কল্পের পরে। তারপর জগৎ স্থাপন করে চরাচর জগতের বলছে জীবিকা বিধান করে, জগৎটা আবার স্থাপন করে আর চরাচর জগতের জীবিকা বিধান করে। আবার যেভাবে এই রচিত সৃষ্টিকে নিজের হৃদয় আকাশে বিলীন করে বৃত্তি শূন্য হয়ে যোগনিদ্রায় শয়ন করে, আবার কি করে, যে রচনা করেছে যে সৃষ্টি, সেটা আবার কি করে, বৃত্তি শূন্য হয়ে যায়, নিজের মধ্যে বিলীন করে নেয়। এই যজ্ঞেশ্বর প্রভু এক হয়ে অন্তর্যামী রূপে এই ব্রহ্মাণ্ডে অনুপ্রবিষ্ট হয়ে বহুরূপে প্রকাশিত হন। আর কি বলছে, যজ্ঞের ঈশ্বর, যার জন্য যজ্ঞ করায়, তাই বলছে যজ্ঞেশ্বর প্রভু হয়ে অন্তর্যামী রূপে সকলার ভিতরে ভগবান অন্তর্যামী হয়ে আছে, ব্রহ্মাণ্ডে অনুপ্রবিষ্ট হয়, আবার ব্রহ্মাণ্ডের মধ্যেও বহুরূপে প্রকাশিত হয়। সেই সব রহস্য আপনি আমাকে বুঝিয়ে বলুন।
আর কি বলছে, গো ব্রাহ্মণ ও দেবতাদের হিতের জন্য তিনি যে মৎস্য কুর্মাদি নানা অবতার ধারণ করে, মাছ হয়, কুম মানে কচ্ছপ, এইসব নানা অবতার ধারণ করে লীলা বশেই নানা প্রকার দিব্য কর্ম সম্পূর্ণ করে, সেসবও আমাকে বলুন। তো বলছে, পুণ্যকীর্তি মহাত্মাদের পূজনীয় শ্রীহরির লীলামৃত পান করে আমার হৃদয় তৃপ্তি হচ্ছে না। পুণ্যকীর্তি, ভগবান একেবারে পরিপূর্ণ, সেই মহাত্মাদের পূজনীয় শ্রীহরির লীলামৃত, ভগবানের যে লীলা সেই পান করছে, কিন্তু হৃদয় কি হচ্ছে, সন্তুষ্ট হচ্ছে না, তৃপ্ত হচ্ছে না, মানে আরো ভগবানের লীলা কথা শ্রবণ করি এরকম মনে হচ্ছে। তো বলছে, ইন্দ্রাদি লোকপালগণের অধিপতি ভগবান শ্রীহরি যে সব পৃথক পৃথক তত্ত্ব দ্বারা এইসব লোকপালগণ সহ স্বর্গ মর্ত ও পাতালাদি লোক এবং লোকালক পর্বতের বহির্ভাগ কল্পনা করেছেন, এবং বিভিন্ন প্রকারের প্রাণীগণ নিজ নিজ অধিকার অনুসারে যে যে লোকে নিবেশিত আছে বলে শাস্ত্রে বলা হয়েছে, সেই সকল লোকাদি যে যে তত্ত্ব দ্বারা রচিত, সেই সবও আমাকে বলুন। আর কি বলছে, ইন্দ্রাদি লোকপালের অধিপতি এই শ্রীহরি, এই যে পৃথক পৃথক তত্ত্ব দ্বারা লোকপালগণ সহ স্বর্গ করেছে, মর্ত করেছে, পাতাল, আবার বিভিন্ন যে জীব সৃষ্টি করেছে, তাদের কোথায় কোথায় ভগবান অধিকার দিয়েছে, সেই সব কথাগুলো বলতে বলছে। তো বলছে, হে দ্বিজবর, এই বিশ্বকর্তা, বলছে সেই বিশ্বকর্তা স্বয়ম্ভু শ্রী নারায়ণ কিভাবে প্রজাদের স্বভাব কর্ম রূপ ও নাম সমূহের বিভিন্নতা সৃষ্টি করেছে। হে ভগবান, শ্রী ব্যাসদেবের মুখে উঁচু নিচু বর্ণের ধর্ম তো অনেকবার শুনেছি, কিন্তু এখন অমৃততুল্য শ্রীকৃষ্ণ কথামৃত ভিন্ন অন্য স্বল্প সুখদায়ক ধর্মে আমার মন তৃপ্তি হচ্ছে না, কারণ সেগুলি তুচ্ছ সুখবাহ। মানে অনেক ধর্মের কথা শুনেছে অল্প অল্প, কিন্তু কৃষ্ণ কথা সবচেয়ে সুখবাহ, মানে সুখ দেয় প্রচুর পরিমাণে কৃষ্ণ কথা। তো বলছে, তাহলে ওই অল্প কথায় আমার আর সুখ মিটছে না, আমার এই কৃষ্ণ কথা অনেক করে বলুন। তা বলছে, সেই তীর্থপাত শ্রীহরির গুণ অনুবাদ শুনে তৃপ্ত হতে পারে এমন কি আছে? ভগবানের এত গুণ শুনেও তৃপ্ত হওয়া যায় না, যত শুনে তত নতুন নতুন মনে হয়। তাই বলছি, এমন কি আছে যে সেই কথা শুনে তৃপ্ত হতে পারে? সেই কৃষ্ণা গুণানুবাদ তো নারদাদি মহামুনিগণ আপনাদের মতো সাধু সমাজে কীর্তন করে থাকেন। এই কথামৃত কর্ণরন্ধ্রে একবার প্রবেশ করলে জীবের সংসার বন্ধনের হেতুস্বরূপ গৃহাতিতে আসক্তি ছেদে নয়। এই যে সংসারে আমরা যাচ্ছে আসছে, আমাদের যে বন্ধন, এই ভগবানের কথা যদি আমরা কর্ণকুয়ারে প্রবেশ করে, তাহলে এই গৃহের আসক্তি চাপা আমাদের আস্তে আস্তে কেটে যাবে। তো বলছি, হে ভগবান, আপনার সখা মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়নও ভগবানের গুণবর্ণনের ইচ্ছা থেকেই মহাভারত রচনা করেছেন। কৃষ্ণ দ্বৈপায়ন মহাভারতও রচনা করেছিলেন। এই মহাভারতে তিনি ঐহিক সুখাদির বর্ণনাপূর্বক ঐহিক সুখ অভিলাষী মানুষের মতি আকর্ষণ করে হরিকথাতে নিয়োজিত করবার প্রযত্ন করেছেন। তা শ্রদ্ধাশীল পুরুষদের হৃদয়ে এই ভাগবত কথায় আসক্তি যতই বাড়তে থাকে, ততই অন্য বিষয়ে আসক্তি কমতে থাকে। যারা শ্রদ্ধাশীল, শ্রদ্ধার সঙ্গে এই ভাগবত শ্রবণ করবে, তাদের যত এদিকে আকর্ষণ হবে ভাগবতের দিকে, তাদের অন্য কথাগুলোর আসক্তি কমে যাবে। তো বলছে, শ্রীহরির শ্রী চরণধ্যানে পরম সুখী সেই পুরুষের সমস্ত দুঃখের আশু অবসান হয়। ভগবানের চরণধ্যান যদি করা যায়, তাহলেই আমাদের একমাত্র দুঃখের অবসান হবে। যেসব মানুষ পাপকর্মা হওয়াতে হরিকথায় বিমুখ, সেই সব অভাগা অজ্ঞ পুরুষদের জন্য আমার মন তো সর্বদাই দুঃখিত। যারা হরিকথা বলে না, তারা অভাগা, সেই জন্য তাদের জন্য বিদুর কষ্ট পাচ্ছে, কারণ মহাকাল এদের জীবনের অমূল্য পরমায়ু হরণ করে চলেছে, আর এরা বাক্য দেহ মন দিয়ে বৃথা বাদ বিবাদ, বৃথা কর্ম আর বৃথা চিন্তায় দিন কাটিয়ে দিচ্ছে। আমাদের জন্মালে মরতেই হবে, একদিন করে আমাদের মৃত্যুর দিন আগিয়ে আসছে, আর ভগবানের কথা ছাড়া যা কথাই বলবো সব বৃথা কর্ম, বৃথায় দিন আমাদের পার হয়ে যাচ্ছে। তো বলছে, হে বিপন্ন বান্ধব মৈত্র, আপনি অখিল মঙ্গলদাতা, বিপদ ত্রাতা। সুতরাং ভ্রমরগণ যেমন নানা রকম ফুল থেকে সার রূপে মধু সংগ্রহ করে থাকে,
আপনিও সেই রকম সমস্ত রকম অলৌকিক কথা থেকে সার রূপে মঙ্গলকারী পুণ্যকীর্তি শ্রীহরির কথামৃত সংগ্রহ করে আমাদের মতো শরণাগতদের কল্যাণের জন্য সেই অমৃত কীর্তন করুন। একেবারে ভালো ভালো কথা সব কিছু গ্রহণ করে আমাদের কাছে সেই অমৃত কীর্তন করুন, আমাদের কাছে বলুন। এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের জন্য যিনি নিজ মায়াশক্তিকে অবলম্বন করে এই নরলোক রাম কৃষ্ণাদি অবতার রূপ ধারণ করে যে সকল অলৌকিক লীলা করেছেন, সর্বেশ্বর শ্রীহরি সেই সব লীলা কাহিনী আমাকে বলুন। সর্বেশ্বর শ্রীহরি যেসব লীলা কথা মায়াশক্তিকে অবলম্বন করে যেসব লীলা কাহিনী করেছে সেসবগুলো আপনি আমাকে বলুন। তো শ্রী সুখদেব বলেন, হে রাজন, জীবের পারমার্থিক মঙ্গলের জন্য বিদুর যখন এই রকম প্রশ্ন করলেন, তখন সেই মুনিবর ভগবান মৈত্র বিদুরের সেই প্রশ্নের জন্য তার খুব প্রশংসা করলেন এবং বললেন, মৈত্রী মুনি বললেন, হে সদাশয় বিদুর, জীবের প্রতি অত্যন্ত অনুগ্রহ করে তুমি আমাকে অতি উত্তম প্রশ্ন করেছ। জীবের দয়া করার জন্য এইসব ভালো প্রশ্ন তুমি আমাকে করেছ। বলছে, অদক্ষ ভগবানে তোমার মন সর্বদা সমর্পিত আছে, তুমি সবসময় ভগবানের প্রতি তোমার মনটা আছে। এই প্রশ্নের দ্বারা জগতে তোমার কীর্তির বিস্তার হবে। তুমি ব্যাসদেবের ঔরসজাত পুত্র, তুমি অন্যান্যভাবে ভগবান শ্রীহরির আশ্রয় গ্রহণ করেছ, তাই তোমার পক্ষে এই প্রশ্ন জিজ্ঞাসা করা কিছু একটা আশ্চর্য ব্যাপার নয়। হ্যাঁ, ব্যাসদেবের ঔরসজাত পুত্র, তুমি একবারে একান্তভাবে ভগবান শ্রীহরির আশ্রয় গ্রহণ করেছ, তাহলে এইসব ব্যাপার তোমার কাছে তো অবশ্যই আসবে এইসব প্রশ্ন। তুমি লোক নিয়ান্তা ভগবান যমদেব মান্ডব্য ঋষির অভিশাপের ফলে ব্যাসদেবের ঔরসে তার ভাই বিচিত্র বীর্যের পত্নীরূপে গৃহীত দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছ। সেই সাভ্যষ্ট যমদেবতা তুমি। তুমি সর্বদাই শ্রী ভগবান ও তার ভক্তদের অত্যন্ত প্রিয়। সেই জন্য মর্তলীলার শেষে স্বধামে গমনের প্রাক্কালে তোমাকে এই জ্ঞান উপদেশ করার জন্য ভগবান শ্রীহরি আমাকে আদেশ করে গেছেন। তুমি তো যমদেব, তাই ভগবান মর্তলীলা শেষ করার আগে আমাকে বলে গেছে এইসব বলার জন্য, জ্ঞান উপদেশ করার জন্য। সেই জন্য জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় বিষয়ে মায়াশক্তি অবলম্বনে ভগবানের বিভিন্ন লীলা কাহিনী আমি তোমার কাছে অনুপূর্বে বর্ণনা করছি। তো বলছে, সৃষ্টির রচনার পূর্বে সমস্ত আত্মার আত্মা এক পূর্ণ পরমাত্মাই ছিলেন। না ছিল দ্রষ্টা, না ছিল দৃশ্য, মানে ভগবান একাই ছিল। দেখারও কিছু ছিল না, আর দেখার লোভও ছিল না। তো দৃষ্টিভেদে সৃষ্টির মধ্যে যে বিভিন্নতা ভাব দেখা যায়, তাও তিনি তখন একলা থাকতে ইচ্ছা করেছিলেন, তার ইচ্ছা শক্তিরূপা মায়া তৎস্বরূপে লীন ছিল। একলা থাকতে ইচ্ছা করেছিলেন, আর ইচ্ছা শক্তিরূপা মায়ার দ্বারাই তো তিনি জগৎ সৃষ্টি করে। সেই মায়া তার সঙ্গে বিলীন হয়েছিল। তিনি সর্বত দ্রষ্টা হলেও কোনো দৃশ্য তার চোখে পড়ত না। তিনি দেখতে চাইতো, কিন্তু কোনো দৃশ্য তো তিনি একলাই ছিল, কারণ তিনি তখন এক ও অদ্বিতীয় রূপে প্রকাশিত ছিলেন। এই অবস্থায় তিনি নিজেকে অসতের মতো, না থাকার মতো, নিজেই যেন সেই নেই এরকম মনে করতেন। প্রকৃতপক্ষে তিনি অসৎ ছিলেন না, কারণ তার শক্তিসমূহ লীন অবস্থায় ছিল। সমস্ত শক্তি, সৃষ্টির সমস্ত শক্তি তার মধ্যে ছিল, তার জ্ঞান লুপ্ত ছিল না। এই দ্রষ্টা ও দৃশ্যকে অনুসন্ধানকারী শক্তি কার্য কারণরূপা মায়া। দ্রষ্টা আর দৃশ্যকে অনুসন্ধানকারী মানে দেখার জিনিস, দ্রষ্টা মানে যে দেখে, আর দৃশ্যকে অনুসন্ধান করে যে কোথায় কি আছে দেখব, সেই শক্তিই হলো কার্য কারণরূপ মায়া, ভগবানের মায়া। তো বলছে, হে মহাভাগ বিদুর, এই ভাব ও অভাব রূপ অনির্বচনীয় মায়া শক্তি দ্বারাই ভগবান এই বিশ্ব রচনা করে। ভাব ও অভাব দিয়ে, যাকে মুখে বলা যায় না, সেই অনির্বচনীয়, যা ভাষায় প্রচার করা যায় না, সেই বিশ্ব মায়া দ্বারা এই বিশ্ব রচনা করেছে। তো বলছে, কালো শক্তির প্রভাবে এই ত্রিগুণাত্মিকা মায়া শক্তি ক্ষোভিত হয়ে চৈতন্য শক্তিযুক্ত ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান তখন নিজ অংশ পুরুষ রূপে তার মধ্যে মানে মায়ার মধ্যে নিজ চিতাভাস রূপ বীজ সংযোজিত করলেন।
কালো শক্তির প্রভাবে, মানে কালের প্রভাবে, সময়ের গতি যখন পেরিয়ে যাচ্ছে, ত্রিগুণাত্মিকা মায়া মানে সত্য রজ তম 3 গুণ ক্ষোভিত হয়ে চৈতন্য শক্তি মানে তার চেতনা জাগলো, জেগে ইন্দ্রিয়াতীত মানে ইন্দ্রিয়ের অতীত, আমাদের যে চোখ কান নাক মুখ যে 5 ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের অতীত শ্রী ভগবান কি বলল, পুরুষ রূপে মায়ার মধ্যে, সেই মায়ার মধ্যে চিতাবাস রূপ বীজ সংযুক্ত করলো, নিজের বীজ ঢেলে দিল। সেই কালের প্রেরণায় ভগবত বীর্য সংযুক্ত অব্যক্ত মায়া নাম্নী প্রকৃতির শক্তি থেকে মহত্তত্ত্ব উৎপন্ন। সেই মায়া থেকে ভগবান নিজেই মায়া শক্তি আবার নিজেই নিজের মধ্যে বীর্য স্থাপন করে মহত্তত্ত্ব উৎপন্ন করল। সেই মহত্তত্ত্ব মিথ্যা অজ্ঞান নাশকারী হওয়ায় বিজ্ঞান স্বরূপ এবং তার নিজের মধ্যে সূক্ষ্মরূপে স্থিত এই বিশ্ব প্রপঞ্চে তার থেকে প্রকাশকর্তা, এই বিশ্ব প্রপঞ্চ তার থেকে প্রকাশ হল। অনন্তর চিতাবাস অর্থাৎ প্রলয়কালে নিজের মধ্যে লয়প্রাপ্ত জীব শক্তি গুণত্রয় এবং গুণক্ষোভ কালের সম্মেলনে উৎপন্ন সেই মহত্তত্ত্বটি ভগবানের সৃষ্টিগোচর হয়ে অর্থাৎ ভগবৎ প্রদত্ত চৈতন্য শক্তিতে সবল হয়ে বিশ্ব সৃষ্টির ইচ্ছায় নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত এই বিশ্বকে স্থূলরূপে অভিব্যক্ত করার জন্য নিজেই নিজেকে রূপান্তরিত করে কার্যরূপে পরিণত করল। তারপর কি করলে বিশ্ব সৃষ্টি ভগবানের মধ্যে সূক্ষ্ম রূপে ছিল, এটাকে রূপ দিল স্থূল সৃষ্টি করার জন্য, মানে সকলের চোখের সামনে আনার জন্য নিজেই নিজেকে রূপান্তরিত করে কার্যরূপে পরিণত হলো। অদৃষ্ট এই মহত্তত্ত্ব মানে শ্রী ভগবানের ইস্পিত সৃষ্টি সম্পাদনের জন্য এই মহত্তত্ত্ব সৃষ্টি ইচ্ছা করলো ভগবান মানে প্রকাশ করার জন্য, তখনই বিকারপ্রাপ্ত হলো, অর্থাৎ কার্য অবস্থা গ্রহণ করলো এবং তাতেই অহংকার নামক তত্ত্ব উৎপন্ন হলো। এই অহংকার কার্য কারণ ও কর্তা অর্থাৎ অভিভূত আধ্যাত্ম আর অধিদৈব এই তিনের আশ্রয় হওয়াতে ভূত ইন্দ্রিয় মন এই 3 বিকার রূপান্তর বিশিষ্ট। এই মহত্তত্ত্ব 3 বিকার প্রাপ্ত হলো, অর্থাৎ অধিভূত আধ্যাত্ম আর অধিদৈব। সেই অহংকার তত্ত্ব বৈকারিক মানে সাত্ত্বিক, আর রাজসিক মানে তৈজস মানে রাজসিক, আমাদের যে 3 গুণ সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ আর তমগুণ, তাই বলছে বৈকারিক মানে সাত্ত্বিক আর তৈজস মানে রাজস ও তামস ভেদে 3 প্রকার বৈকারিক সত্যপ্রধান অহংকার বিকার প্রাপ্ত আর ক্ষোভিত রূপান্তরিত হয়ে তা থেকে মন ও ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতাগণ উৎপন্ন হলো। এই 3 সৃষ্টি হলো হয়ে ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী আমাদের যে দেবতাগণ আছে, আমাদের ইন্দ্রিয়ের এক একটা অধিষ্ঠাত্রী, সেই দেবতা উৎপন্ন হলো। এই অধিষ্ঠাত্রী দেবতাদের থেকেই শব্দাদি বিষয়গুলি প্রকাশ হলো। বলছে তৈজস অহংকার বিকারগ্রস্ত অর্থাৎ ক্ষোভিত বা রূপান্তরিত হয়ে তার থেকে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় উৎপন্ন হলো, জ্ঞান আর কর্মর ইন্দ্রিয় উৎপন্ন হলো। আর এইভাবে তামস অহংকার থেকে সূক্ষ্ম ভূত সমূহের কারণ শব্দ তন্মাত্র উৎপন্ন হলো। তামস থেকে কি হলো, শব্দ তন্মাত্র উৎপন্ন হলো এবং তার থেকেই আত্মার লিঙ্গ বা দৃষ্টান্ত রূপে আত্মার বোধক স্বরূপ আকাশের উৎপত্তি হলো। বোধক স্বরূপ আত্মার বোধ স্বরূপ আকাশের উৎপত্তি হলো। অনন্তর ভগবানের দৃষ্টিপাতে বা ভগবত ইচ্ছায় চিতাভাস গুণত্রয় ও গুণত্রয়ের ক্ষোভক কালের যোগে আকাশ বলছে কার্য উৎপাদনে উন্মুখ হলো। ভগবানের ইচ্ছায় কি হলো, এই 3 গুণের দ্বারাই আকাশে কার্য উৎপাদনের উদ্মুখ হলো, মানে কর্মের উদ্মুখ হলো। তার সেই আকাশ থেকে উৎপন্ন হলো পশ্য নামক তন্মাত্র। আকাশ থেকে আমাদের শরীরে যে পশ্য অনুভব হয়, এই পশ্য নামক তন্মাত্র এবং তার বিকার রূপে বায়ুর সৃষ্টি হলো। পশ্বের বিকারটা হলো কি হলো, বায়ু। অত্যন্ত বলবান বায়ু আকাশের সঙ্গে চিতাভাস গুণত্রয় ও কালাদি যোগে ভগবত ইচ্ছায় বলছে কার্য উৎপাদনে প্রেরিত বিকারপ্রাপ্ত হয়ে রূপ তন্মাত্র সৃষ্টি হলো। এই বায়ু এদের সঙ্গে কি হলো, একসঙ্গে হয়ে রূপ তন্মাত্র সৃষ্টি হলো। রূপ, সেই রূপ তন্মাত্র থেকে জগতের প্রকাশ তেজ সৃষ্টি হলো। রূপের রূপ দিল, সেই রূপটাকে কি হলো, প্রকাশ বা তেজ সৃষ্টি হলো।
এই রূপে সৃষ্টি তেজ আবার শ্রী ভগবানের দৃষ্টিপাতে সেই কাল মায়া ও চিতাভাসের সহযোগে বায়ুর সাথে বিকারপ্রাপ্ত এই রস তন্মাত্রে উদ্ভূত হলো। এইগুলো সব একসাথে মিলে রস, এই রসের কার্য জল উৎপন্ন হলো। তারপর তেজযুক্ত জলের প্রতি ভগবানের দৃষ্টিমাত্রই কাল মায়া ও চিতাভাসের সংযোগে বিকারপ্রাপ্ত হয়ে গন্ধ তন্মাত্র সৃষ্টি হলো। জল সৃষ্টি হলো, জলের দিকে ভগবান দৃষ্টি দিল, আর এগুলোর সঙ্গে মিলিত হয়ে কি হলো, গন্ধ সৃষ্টি হলো। সেই গন্ধ তন্মাত্র থেকে পৃথিবীর উৎপত্তি হলো, সেই গন্ধ থেকে আস্তে আস্তে পৃথিবীর সৃষ্টি হলো। হে বিদুর, এই আকাশটি পঞ্চভূতের মধ্যে যে যে ভূত কমানুসারে পরস্পর উৎপন্ন হয়েছে তাদের সাথে কারণস্বরূপ পূর্ব ভূতগুলির সম্বন্ধ থাকাতে তাদের গুণগুলিও সেই অনুসারে থাকে বলে বুঝতে হবে। একের সঙ্গে একটা মিলিত, তাই সবার গুণ এক এক করে সবার মধ্যে আসছে। তাই অর্থাৎ পঞ্চতন্মাত্র পঞ্চতত্ত্ব বা পঞ্চতন্মাত্র নামে অভিহিত শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই পাঁচটি সূক্ষ্মভূত এবং আকাশ, বায়ু, তেজ, জল ও ক্ষিতি এগুলি পঞ্চমহাভূত সূক্ষ্মভূত। আর এই পঞ্চমহাভূত, পঞ্চসূক্ষ্মভূত, পঞ্চমহাভূত তামস অহংকার থেকে শব্দ তন্মাত্রা এবং শব্দ থেকে আকাশ নামক মহাভূতের সৃষ্টি হয়েছে। যে মহাভূতের সূক্ষ্ম অবস্থা যে তন্মাত্র, এই তন্মাত্র তার প্রকৃতি বা বিশেষ গুণ। যেমন আকাশের সূক্ষ্ম অবস্থা শব্দ, এটি আকাশের প্রকৃতি বা বিশেষ গুণ। আকাশ সৃষ্টির মূলে তার শব্দ তন্মাত্রের সঙ্গে কোনো মহাভূতের সহযোগিতা নেই বলে আকাশের একমাত্র শব্দরূপ বিশেষ গুণই আছে, অন্য কোনো গুণ নেই। কিন্তু বায়ুর সৃষ্টিতে বায়বীয় তন্মাত্র স্পর্শের সাথে আকাশ নামক মহাভূতের সহযোগিতা থাকাতে বায়ুতে এই আকাশের শব্দ গুণটিও থাকবে এবং নিজস্ব বিশেষ গুণ স্পর্শত থাকবে। আকাশের শব্দটাও থাকবে আর নিজের বিশেষ গুণ স্পর্শটা থাকবে। সুতরাং বায়ুর দুটি গুণ, শব্দ, স্পর্শ। এই রকমই তেজের পূর্ববর্তী কারণ গুণ, শব্দ, স্পর্শের সাথে রূপ গুণ, জলের পূর্ববর্তী কারণ গুণ, শব্দ, স্পর্শ, রূপের সাথে রস গুণ এবং পৃথিবীর পূর্ববর্তী কারণ গুণ, শব্দ, স্পর্শ, রূপ, রসের সাথে গন্ধ গুণ, এই পাঁচটি গুণই থাকবে। এই রকম বুঝতে হবে। আর এই সব প্রত্যক্ষ পদার্থের সৃষ্টির মূলে শ্রী ভগবানের সেই ইক্ষণ অর্থাৎ দৃষ্টিপাত ক্রিয়াটি এবং কাল, মায়া ও জীব এই ত্রিবিধ শক্তি অবস্থিত থাকবে। কাল মানে সময়, মায়া মানে ভগবানের যোগমায়ার শক্তি, আর ইচ্ছা আর ভগবানের দৃষ্টিপাত, এইগুলো থাকবে। এই সৃষ্টির মূলে সব এই তিনটে থাকবে, তবে এই সৃষ্টিটা হবে। এই রকম মহত্তত্ত্ব তত্ত্বাদির অভিমানী বিকারাদি, বিক্ষেপাদি এবং চেতনাংশ বিশিষ্ট দেবগণ যদিও ভগবানের অংশ, কিন্তু এরা পৃথক রূপে অবস্থান করাতে পরস্পর মিলিত হতে না পারায় তারা ব্রহ্মাণ্ড রচনার সমর্থ হলেন না এবং তখন গীতাঞ্জলি ফুটে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। এই যে ভগবান এত কিছু সৃষ্টি করলেন, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাদের সৃষ্টি করলেন, কিন্তু ব্রহ্মাণ্ড রচনা করতে পারলেন না, কারণ সব একটা একটা আলাদা আলাদা সৃষ্টি হয়েছে, তাই তারা কিছুতে করতে পারলেন না। তাই তারা একত্রে ভগবানের স্তব করছে। দেবতাগণ বললেন, হে দেব, আপনার যে চরণকমল আশ্রয় নিয়ে ভক্তগণ অনায়াসেই ঘোর সংসার দুঃখ দূর করতে সমর্থ হয় এবং শরণাগত জনের ত্রিতাপ নিবারণে যে পাদপদ্ম ছত্রের মতো, আপনার সেই পাদপদ্মে আমরা প্রণাম করছি। যারা ভগবানের চরণ শরণাগত হয়, ছত্রের মতো তারা মানে একেবারে নিস্তেজ হয়ে মানে নিশ্চিন্ত হয়। তো বলছে আমরা সেই চরণের আশ্রয় নিলাম। হে জগৎকর্তা, হে জগদীশ্বর, এই সংসারে কিতাব জর্জরিত জীবের বিন্দুমাত্র শান্তি নেই। তাই হে ভগবান, আমরা আপনার শ্রীচরণে জ্ঞানময় ছায়ার আশ্রয় গ্রহণ করেছি। জ্ঞানময় ছায়া মানে আমরা জ্ঞান চাই। এই সংসারে মানুষের শুধু কষ্ট আর কষ্ট। তো মুনি ঋষিগণ নির্জন বাস করে আপনার মুখকমল আশ্রিত বেদরূপ পক্ষীগণের দ্বারা যার অনুসন্ধান করে থাকেন এবং পাপ বিনাশক নদী সমূহের মধ্যে শ্রেষ্ঠতমা গঙ্গার উৎপত্তি স্থান আপনার যে চরণ কমল,
আমরা সেই শ্রী চরণ কমলের আশ্রয় গ্রহণ করলাম। গঙ্গা পাপ বিনাশ করে। আর সেই গঙ্গা কোত্থেকে সৃষ্টি? ভগবান শ্রীহরির পা ধোয়া জল থেকে গঙ্গার সৃষ্টি। তো বলছে আমরা সেই চরণ আশ্রয় করলাম। শ্রদ্ধা ও শোভন কীর্তনাদির ভক্তি পরিমার্জিত অন্তঃকরণে যার ধ্যান করে, বৈরাগ্যপুষ্ট জ্ঞানের দ্বারা বিষয়ীরা ও শান্ত চিত্ত ধীর হয়ে থাকে। আমরা আপনার সেই পাদ ও পৃষ্ঠের আশ্রয় গ্রহণ করলাম। হে পরমেশ্বর, আপনি এই সৃষ্টি, উৎপত্তি, স্থিতি ও সংহারের জন্য অবতার মূর্তি গ্রহণ করে থাকেন। সুতরাং যে পাদপদ্ম স্মৃতিপথে উদিত হলে আপনার ভক্তগণ নির্ভয় হন, আমরা আপনার সেই পাদপদ্মের শরণ গ্রহণ করছি। হে ভগবান, জীবগণ দেহ, গেহ ও তৎসম্বন্ধে অন্যান্য তুচ্ছ বস্তুতে আমি আমার এই জাতীয় অহং ও মমত্ব বুদ্ধিতে অভিমানী হয়ে থাকি। আমি আমার জ্ঞান তো নেই, আমার এই অহংকারে অভিমানী হয়ে থাকি। তাদের হৃদয়ে অন্তর্যামী রূপে আপনি অতি সন্নিকটে থাকলেও তাদের কাছে যা খুবই দূরে মনে হয়। আপনার সেই চরণার বিন্দুকে আমরা ভজনা করছি। যাতে ভগবানকে যদি না ডাকে তাহলে ভগবান ভিতরেই আছে, কিন্তু সেটা তো অনুভব করতে পারে না, মনে হয় অনেক দূরে আছে, সেইটাই বলছে। তো হে পবিত্র কীর্তিশালী পরমেশ্বর, বহির্মুখ ইন্দ্রিয়ের আকর্ষণে বিক্ষিপ্ত চিত্ত অভিমানী পামরগণ আপনার ছন্দময় চরণ বিক্ষেপের তালে তালে যে সৌন্দর্য সম্পদের বিকাশ ঘটে, তাতেই যাদের চিত্ত নিমগ্ন, সেই সকল ভক্তদের দর্শন পর্যন্ত পায় না। এর ফলে তারা আপনার শ্রীচরণের থেকেও দূরেই থাকে। ভগবানের না ডাকলে আমাদের ইন্দ্রিয় বহির্মুখী হয়ে যায়, বাইরের দিকে ধাবিত হয়, বাইরের আকর্ষণ করে। তাই বলছে বহির্মুখী চিত্তে বিক্ষিপ্ত অভিমানী পামরগণ, তারা আপনার ছন্দময় চরণ বিক্ষেপের তালে তালে, আপনি ছন্দের তালে তালে যে চরণ ফেলেন, আর সেই তালে তালে সৌন্দর্য সম্পদের বিকাশ ঘটে, তাতেই যাদের চিত্ত নিমগ্ন, সেই ভক্তদের দর্শন পর্যন্ত পায় না। সেইটাই নিমগ্নর আগে কারা? তার ভগবানের ভক্তরা, সেই ভক্তদেরই সন্ধান পায় না। এর ফলে তারা আপনার শ্রীচরণ থেকে অনেক দূরেই থাকে। হে দেব, আপনার কথামৃত পানে বর্ধিত ভক্তিভাবের প্রাবল্য যাদের অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে যায়, তারা বিষয় তৃষ্ণারূপ বৈরাগ্য বলযুক্ত আত্মজ্ঞান লাভ করে অনায়াসে বৈকুণ্ঠ লোকে গমন করে। অন্য যারা মোক্ষ কামনা করেন, সেই ধীর ব্যক্তিগণ আত্মার সমাধিযোগ অবলম্বন করে আপনার বলবতী মায়াকে জয় করে আপনার মধ্যে লীন হয়ে যায়। যারা মোক্ষ কামনা করে, মায়াকে বলবতী মায়া খুব বলবান মায়া, সেই মায়াকে জয় করে ভগবানের মধ্যে তারা চলে যায়, অর্থাৎ সাযুজ্য মুক্তি লাভ করে। এই পদ্ধতিতে তাদের অনেক ক্লেশ স্বীকার করতে হয়, কিন্তু আপনার সেবা মার্গ গ্রহণ করলে সেবা ভিত্তিতে কিছু মাত্র ক্লেশ হয় না। যারা ভগবানের সেবা করে তারা সহজেই ভগবানের কাছে যেতে পারে। হে আদিপুরুষ, বিশ্ব সৃষ্টি রচনার বাসনায় আপনি সত্তাদি 3 গুণের দ্বারা আমাদের মহদাদিক্রমে পৃথক পৃথক রূপে সৃষ্টি করেছেন, আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের স্বভাবগত ভিন্নতায় আমরা পরস্পর বিযুক্ত হয়ে অবস্থান করছি, এবং যে প্রয়োজনে আমরা সৃষ্টি হয়েছি আপনার নিজ লীলার উপকরণ সেই ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে প্রত্যার্পণ করতে আমরা সমর্থন হচ্ছি না। আমাদের ব্রহ্মাণ্ড রচনা করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তো আলাদা আলাদা, আমরা বিযুক্ত যুক্ত নয়। তাই আমরা ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে সমর্পণ করতে পারছি না, আপনাকে দিতে পারছি না। অতএব হে অজ, আমরা যাতে ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে সমস্ত প্রকার উপহার বা ভোগ্যদ্রব্য যথাকালে সমর্পণ করতে পারি, এবং যে স্থানে অবস্থান করে আমরাও নিজ নিজের যোগ্যতা অনুযায়ী অন্ন গ্রহণ করতে পারি, তথা এই সমস্ত জীবও সব রকম বাধা বিঘ্ন থেকে দূরে অবস্থান করে আপনাকে এবং আমাদের উভয়কে ভোগ্য প্রদানপূর্বক নিজ নিজ অন্নাদি ভোজ্য ভক্ষণ করতে সমর্থ হয়, এই রকম কোনো উপায় গ্রহণ করুন। বলছে বাধা বিঘ্ন সব করে অন্য তো ভগবানের নিবেদন করে যাতে ভক্ষণ করতে পারে, সেই রকম একটা অনুগ্রহ করুন। আপনি নির্বিকার পুরাণ পুরুষই অন্য কার্যগুলির সাথে
আমাদের দেবতাদের কারণেরও কারণ, আদি কারণ। হে দেব, সর্বপ্রথমে আপনি নিজে জন্মরহিত হয়েও সত্তাদি গুণের ও জন্মাদি কর্মের কারণভূতা মায়াশক্তিরূপা যোনির মধ্যে সর্বজ্ঞ মহত্তত্ত্ব চিতাভাসরূপ সমষ্টি জীব শক্তির বীর্য আধার করেছেন। কি বলছেন? আপনি জন্মরহিত হয়ে সত্তাদি, এই যে 3 গুণে দ্বারা কি করছে? জন্মাদি কর্মের কারণভূতা, জন্মালে যে কর্ম হয় সেই মায়াশক্তির বা যোনির মধ্যে কি করছে? সর্বজ্ঞ মহত্তত্ত্বরূপ চিতাভাস ভগবানের বীর্য স্থাপন করছে। আর তার ফলে কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। তা বলছে, হে পরমাত্মা স্বরূপ, আমরা মহত্তত্ত্বরূপ দেবগণ যে উদ্দেশ্যে উৎপন্ন হয়েছি সেই উদ্দেশ্য কিভাবে সফল করি? হে দেব, আপনি একমাত্র সেই প্রভু যিনি আমাদের কৃপা করতে পারেন। সুতরাং ব্রহ্মাণ্ড রচনার জন্য আপনি আমাদের ক্রিয়া শক্তির সাথে, অর্থাৎ আমাদের প্রতি অনুগ্রহরূপে দত্ত সামর্থ্যর সাথে নিজ নিজ সৃষ্টি বিষয়ক জ্ঞান শক্তিও প্রদান করুন। নিজের সৃষ্টি বিষয়ক যে জ্ঞান, সেই জ্ঞানের শক্তিও আপনি আমাদের প্রদান করুন, অর্থাৎ তাহলে আমরা সৃষ্টি করতে পারব। তো বলছে, আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।